সেফটোরেন 400 হল একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ঔষধ যার জেনেরিক বা মূল উপাদান হল সেফডিটোরেন পিবক্সেল। এটি সেফালোস্পোরিন গ্রুপের তৃতীয় প্রজন্মের একটি ঔষধ। এটি মূলত শরীরে ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। নিচের প্রধান কাজ এবং ব্যবহারগুলো বিস্তারিত দেওয়া হল। সেফটোরেন 400 এর প্রধান কাজ ইউজেস। এই ঔষধটি নিচের সমস্যাগুলোর চিকিৎসায় ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন: শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের তীব্র সমস্যা, গলা ও কানের সংক্রমণ, ফ্যারিঙ্গাইটিস, টনসিলাইটিস এবং সাইনোসাইটিস, ত্বকের সংক্রমণ, চামড়া বা ত্বকের উপরিভাগের সাধারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন, মূত্রনালীর সংক্রমণ। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এটি প্রস্রাবের ইনফেকশন সারাতেও ব্যবহৃত হতে পারে। 2. এটি যেভাবে কাজ করে: সেফটোরেন 4000 ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সেল ওয়াল তৈরি হতে বাধা দেয়। যখন ব্যাকটেরিয়া তাদের সুরক্ষামূলক দেয়াল তৈরি করতে পারে না, তখন তারা মারা যায় এবং সংক্রমণের বিস্তার বন্ধ হয়ে যায়। 3. সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া সাইড এফেক্টস। সবার ক্ষেত্রে না হলেও কিছু মানুষের ক্ষেত্রে কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে: ডায়রিয়া বা পাতলা পায়খানা, বমি ভাব বা বমি হওয়া, পেটে ব্যথা বা অস্বস্তি, মাথা ব্যথা, হজমজনিত সমস্যা বা অম্লতা। 4. গুরুত্বপূর্ণ সতর্কতা: খাবার পরে সেবন। এটি সাধারণত খাবার পরে খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি খালি পেটে খেলে পেটে সমস্যা হতে পারে এবং খাবারের পর খেলে শরীরে ভালোভাবে শোষিত হয়। কোর্স সম্পন্ন করা: অ্যান্টিবায়োটিকের কোর্স অবশ্যই পূর্ণ করতে হবে। সুস্থ বোধ করলেও মাঝপথে ঔষধ বন্ধ করা উচিত নয়, কারণ এতে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। অ্যালার্জি: যদি আপনার পেনিসিলিন বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক সেবনে অ্যালার্জি থাকে, তবে অবশ্যই ডাক্তারকে জানান। বিশেষ দ্রষ্টব্য: সেফটোরেন 400 একটি নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই সেবন করবেন না। প্রতিটি রোগীর শারীরিক অবস্থা ভিন্ন হয়, তাই ডাক্তারের দেওয়া ডোজ ও নিয়ম মেনে চলুন। আপনি